যখন কাউকে ভালোবাসবে তখন এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে, তা না হলে প্রেমের কোনো অর্থ নেই। ভালোবাসা নিয়ে প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদির এই উক্তিটি সবারই জানা। সম্প্রতি ভালোবাসার এমনই এক অনন্য নজির স্থাপন করেছেন জাপানের এক নাগরিক, যার ভালোবাসার গল্প নিয়ে ডকুমেন্টারিও তৈরি হয়েছে। শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ২০১১ সালের বিধ্বংসী সুনামির সময় নিজের প্রিয় স্ত্রী ইয়োকোকে হারিয়েছিলেন জাপানের ইয়াসো তাকামাৎসু। এরপর কেটে গেছে প্রায় ১৩ বছর। তবুও হার মানতে নারাজ ইয়াসো। খুঁজে বের করতেই হবে তার হারিয়ে যাওয়া স্ত্রীকে। যেন মনে মনে এমনই পণ করেছেন জাপানের এই সাবেক সেনা সদস্য। স্ত্রীর প্রতি তাকামাৎসুর এমন ভালোবাসার গল্প নিয়ে আই ওয়ান্ট টু গো হোম নামে একটি বই বেরিয়েছে। এছাড়া দ্য ডাইভার এবং নো ওয়্যার টু গো বাট এভরিওয়্যার শিরোনামে দুটি ডকুমেন্টারিও তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দর্শকরা নিখোঁজ স্ত্রীকে খুঁজে বের করার জন্য তাকামাৎসুর নিরলস অনুসন্ধান সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন। তাকামাৎসুর স্ত্রী ইয়োকোকে নিয়ে জাপানের মিয়াগি প্রদেশের ওনাগাওয়া শহরে বাস করতেন। ২০১১ সালের ১১ মার্চ জাপানের মূল ভূখণ্ডে প্রলয়ঙ্কর সুনামি আঘাত হানে। এতে মারা যান হাজারো মানুষ, নিখোঁজ হন অনেকে। ইয়োকো তাদের অন্যতম। সুনামির কয়েক মাস পর স্ত্রীর মোবাইল ফোন তার কর্মস্থলের গাড়ি পার্কিংয়ের স্থানে পান তাকামাৎসু। তাতে একটি খুদে বার্তা লেখা ছিল। বার্তায় লেখা ছিল অনেক বড় সুনামি। তাকামাৎসু তার প্রিয় স্ত্রীকে খুঁজে পাওয়ার আশায় ওনাগাওয়ার তীর, সমুদ্র সৈকত, বন ও পাহাড়ের পাদদেশে ব্যাপক অনুসন্ধান শুরু করেন। প্রথাগত অনুসন্ধান প্রচেষ্টায় যখন কোনো ফল পাওয়া যায়নি, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তখন তিনি সমুদ্রের দিকে মনোযোগ দেন। ইয়োকোকে খোঁজার জন্য ৫৬ বছর বয়সে স্কুবা ডাইভিং শেখার সিদ্ধান্ত নেন তাকামাৎসু। ২ বছর পর অর্থাৎ ২০১৩ সালে সাগরে নামেন তিনি। সেই থেকে এখন পর্যন্ত অন্তত ৬০০ বার সাগরে নেমেছেন তাকামাৎসু, কিন্তু আজও মেলেনি স্ত্রীর সন্ধান। তবে ইয়োকোর বিশ্বাস, একদিন না একদিন ঠিকই তিনি খুঁজে পাবেন তার প্রিয়তমা স্ত্রীকে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।